মানব জন্ম দুর্লভ ও ক্ষণস্থায়ী, তাই এমন সাধনা করা উচিত যার দ্বারা এই জন্মেই জন্ম মৃত্যুর কবল হতে রেহাই পাওয়া যায়। তাৎপর্য: লাহিড়ী বাবাকে কখনো উপবাস বা স্থূল পূজা করতে দেখা যায়নি। তিনি কেবলমাত্র লোকশিক্ষার জন্য বৎসরে একদিন শিবরাত্রির দিন উপবাস করতেন। বলতেন, আমি যদি না করি লোকে করবে না। তাই বলে তিনি কাঠখোট্টা নিরস যোগীও ছিলেন না। তিনি ছিলেন রাজযোগী, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক। তিনি বলতেন, কোনো দূর দেশে 2-10 দিনের জন্য যেতে হলে অবশ্যই কিছু পাথরের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোথায় যাব, কোথায় থাকব, কতদিন থাকব, এ সবই পূর্ব থেকেই জানা উচিত। তবু নির্দিষ্ট পাথেয় ছাড়া যাওয়া যায় না। কিন্তু যখন এই দেহ ত্যাগ করে অনির্দিষ্ট কালের জন্য অজানার পথের উদ্দেশ্যে রওনা হবে, তখন কত পাথেয় প্রয়োজন। জাগতিক কোনো বস্তুই তখন পাথেয় হবে না। সেই পাথেয় ইহজীবনেই যোগ সাধনার দ্বারা অর্জন করে নিয়ে যেতে হবে, এবং সেই সাধনালব্ধ বিষয়ই সংস্কার রূপে একমাত্র পাথেয় হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় তাই অর্জুনকে বলছেন, তস্মাদ যোগী ভবার্জুন, সেই পাথেয় নাশহীন, উহা যে জীবনের সহিত গমন করে এবং পুনর্গমনে পুনঃপ্রাপ্ত হয়। সে বিষয়ে অভয় দিয়ে ভগবান গীতাতে বলছেন, যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমান দিগের গৃহে অথবা যোগীকুলে জন্মগ্রহণ করেন। এই আত্মকর্মরূপ শুভকর্ম যিনি করেন তিনি প্রকৃত কল্যাণকৃত। তিনি কখনো ব্রহ্ম হতে দূরে গতিরূপ যে দুর্গতি প্রাপ্ত হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান আরো বলেছেন, হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোক কি, পরলোক কোথায় বিনাশ নাই। অর্থাৎ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর এই ক্রিয়াযোগের বাণীতে আমরা যেটা জানতে পারলাম, যে আমাদের জীবন, বিশেষ করে বর্তমান কলিকালের আমাদের আয়ু বড়জোর 60 থেকে 70 বছর, খুব বেশি হলে 80 বছর। তাই এই জন্ম অত্যন্ত ক্ষণস্থায়ী। পূর্বের যেই যুগগুলো গিয়েছে, কালগুলো গিয়েছে, সেই তুলনায় আমাদের কলিকালের আয়ুষ্কাল অনেক কম। তাই এই কম সময়ে পূর্বের দেবতাদের মতো লক্ষ বছর, 1000 বছর, 100 বছর সাধনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের 100 বছরের আয়ু খুব কম লোকেরই হয়। তাই এমন সাধনা করা উচিত যা দ্বারা খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই জন্ম মৃত্যুর এই যে বন্ধন, এই যে জন্মান্তরের খেলা, এই খেলা থেকে যাতে মুক্তি পাই। তাই ক্রিয়াযোগ হচ্ছে এমন এক সাধন পদ্ধতি যার দ্বারা অতি অল্প সময় এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে চিরমুক্তি লাভ করতে পারি। সবাই ভালো থাকবেন। জয় যোগীরাজ। নমস্কার।